এবং সিন্ডিকেট সহ বিভিন্ন মানে অপকর্ম এবং দুর্নীতির মধ্যে এমন ভাবে তার মন্ত্রণালয় জড়িয়ে গিয়েছিল যে তাকে কিন্তু বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী তিনি কিন্তু মেয়াদ পূর্ণ করতে দেন নাই, তাকে পদত্যাগ করতে হয়েছিল এই তৎকালীন বাণিজ্য মন্ত্রীকে। তো ওই পরীক্ষিত ফেইলিয়র আজকে অর্থমন্ত্রী, পরীক্ষিত ফেইলিয়র তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আজকে বিদ্যুৎ মন্ত্রী। তো তাদের দিয়ে বিএনপি 20 বছরে দিস ইজ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, দিস ইজ বিএনপি's প্ল্যান। সরকারে আসার আগে বলেছে তারা যে আমাদের অনেক প্ল্যান আছে, এখন তারা বিরোধী দলকে বলছে আপনাদের প্ল্যান দেন। তো আপনি সরকারে আসার আগে বলেন আপনাদের অনেক প্ল্যান, এখন বিরোধী দলের কাছে প্ল্যান চান কেন? তাও ভালো যে চেয়েছেন। যেহেতু গুম হয়েছে কি হয় নাই এটা ফয়সালা করবে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী। ওই খসড়া আইনেই তারা স্বীকার করছে যে এই সরকারি বাহিনীগুলোই কিন্তু এই ধরনের সম্ভাব্য গুমের সাথে জড়িত থাকে এবং তারাই ঠিক করবে গুম হয়েছে কি হয়নি। এখন যদি আপনি ফলস মিথ্যা অভিযোগ করেন, কোট আনকোট মিথ্যা অভিযোগ করেন যেটা তাদের কাছে মিথ্যা মনে হচ্ছে, তাহলে যারা অভিযোগকারী মানে ওই পরিবার যিনি গুম হয়েছেন তার পরিবার, তাদেরই কিন্তু 5 বছরের জন্য কারাগারে থাকতে হবে বা জেল খাটতে হবে বা সাজা পেতে হবে। এরকম মানে আপনি যিনি ভিকটিম, যারা গুমের ভিকটিম, তাদেরকে উল্টো শায়েস্তা করার একটা রাস্তা ওনারা করেছেন। এভাবেই মানে বিএনপির পরিকল্পনা এগিয়ে যাচ্ছে। 31 দফার কথা তারা খুব বড়সড় করে বলেছে, তারা 31 দফা বাস্তবায়ন করবে। এখন দেখবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি 32 দফা 33 দফায় চলে গেছেন। উনারা যে ফেইল করছেন, উনারা যে পাশ করতে পারছেন না, এটা সবচেয়ে ভালো জানেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ কারণে উনি দেখবেন 31 দফার কোনো খবর নাই, উনি বলছেন আমরা 32 নম্বর দফা বাস্তবায়ন করে ফেলেছি, আমরা 33 নম্বর দফা বাস্তবায়ন করে ফেলেছি। মানে পাশ করার একটা উদগ্র বাসনা কিন্তু তাদের মধ্যে আছে, কারণ উনারা তো জানেন উনারা পাশ করতে পারছেন না। এখন ভাই আগে আপনারা 31 দফা বাস্তবায়ন করেন, পরে 32 আর 33 নম্বরের কথা বললেন। 31 দফা তো বাস্তবায়ন করতে পারছেন না, 31 দফার দফা রফা করে দিয়ে এখন উনারা 32 নম্বর দফার দিকে ছুটেছে। এবং সর্বশেষ যেটা আমি বলবো যে দেখবেন একটা ঘটনা, খুব উদ্বেগজনক ঘটনা ঘটেছে গতকালকে হবিগঞ্জে। একটা সাবেক সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাচ্চা একটা ছেলে একসময় একটা ভুল করে একটা কথা বলে ফেলেছিল, অনভিজ্ঞ এবং বোঝে নাই হয়তো। তার প্রতি পুলিশের আক্রোশটা খেয়াল করবেন। এখান থেকে আপনি বুঝবেন যে পুলিশ কিভাবে আগের মতো আছে। তারা বিদ্যুৎ এবং জ্বালানির দাবিতে একটা মানববন্ধন কিংবা একটা হয়তো মিছিল করার পরিকল্পনা করেছিল। এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার, সংবিধান স্বীকৃত অধিকার। তো সেটা তারা করবে না? তারা কি কোনো গোপন কর্মতৎপরতা কিংবা সন্ত্রাসী কর্মতৎপরতা করেছে? এই যে তারা একটা মিছিল করতে যাবে, সেখানে তাদেরকে মিছিলটা করতে দেওয়া হলো না, তাকে ধরে নিয়ে যেভাবে টেনে হিচড়ে মানে পুলিশ ভ্যানে প্রায় ছুড়ে ফেলার মতো করে ছুড়ে ফেলে দেওয়া হলো। এবং আজকে আমরা জানতে পেরেছি তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু মুচলেখা নেওয়া হয়েছে যে তিনি আর রাজনীতি করতে পারবেন না। এখন ওই মেহেদী ছেলেটা তো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নাই, বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করে। এটা প্রতিবাদী জেনারেশন, প্রতিবাদ মানে তারা প্রতিবাদ করাটাকেই ঠিক মনে করে। এখন তাদেরকে আপনি প্রতিবাদটাও করতে দেবেন না। তো পুলিশ যদি আপনি আগের মতো চালান তাহলে তো পুলিশ এরকমই করবে। এভাবে করে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দলীয় প্রতিষ্ঠানগুলোকে তারা কলুষিত করে এবং দলছুট বিভিন্ন মানে ব্যক্তিদেরকে যারা নিজেদের দল টল ছেড়ে চলে এসেছে একটা সরকারি পদের জন্য, এই সমস্ত ব্যক্তিদেরকে তারা তারেক রহমান জনাব প্রধানমন্ত্রী তারা আশেপাশে বসিয়ে দিয়েছেন। এবং তারা জনগণের পয়সায় জনগণের অন্ন ধ্বংস করে বিরোধী দলের চরিত্র হনন, বিরোধী দলের বিরুদ্ধে সারাক্ষণ কুৎসা রটনা করছে। যার হয়তো এমনিতে নিজের যোগ্যতায় একটা কেরানির চাকরি পাওয়ার কথা না, সে এখন রাজনৈতিক সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী হয়ে বসে আছে। এবার অথচ এই বিএনপি দলের অসংখ্য বঞ্চিত নেতাকর্মী, নির্যাতিত নেতাকর্মী আপনার প্রধানমন্ত্রীর ধারে কাছেও ঘেঁষতে পারেন, তাদেরকে প্রধানমন্ত্রী গাড়ির আগে পিছে দৌড়াতে হয়। আর দলছুট ব্যক্তিদেরকে উনি কাছে বসিয়ে রেখেছেন। এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্ল্যান। তো এই যে এই ধরনের আইন তারা করেছেন, তারা যদি মনে করেন যে আবারও গুম করবেন, আবারও মানবাধিকার লঙ্ঘন করবেন, বিএনপির একটা জিনিস বোঝা উচিত যে তারা কিন্তু ক্ষমতায় আসলে কতগুলো জিনিস বারবার ঘটে। তারা ক্ষমতায় আসলে কানসার্ট ঘটে, তারা ক্ষমতায় আসলে ফুলবাড়িয়া ঘটে, তারা ক্ষমতায় আসলে শনি রাখরাই ঘটে। রানিং এমপি জনগণের ধাওয়া খেয়েছে, বিদ্যুৎ দিতে পারেন না, জ্বালানি দিতে পারেন না, এই কারণে। সেই একই প্রবণতাগুলো কিন্তু এখন আলামতগুলো পুরোপুরি ফিরে এসেছে। মূল ইঞ্জিনিয়ারিংটা তারা করবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, মানে নির্দলীয় সরকার যার অধীনে নির্বাচন হওয়ার কথা, এটা যেন তারা করতে পারে। এজন্য ইতিমধ্যেই তাদের একজন দলীয় ব্যক্তিকে নির্বাচন কমিশনে তারা বসিয়ে দিয়েছে। তো সেটাই তারা করে যাচ্ছে এবং মনে করছে যে মানুষ আসলে কিছু বলবে না। অনেকদিন পর্যন্ত তারা মানুষকে আওয়ামী লীগের ভয় দেখিয়ে মনে করছে তারা অনেকদিন পর্যন্ত সময় আছে, এরকম কিন্তু মনে হয়। কিন্তু শেষ পর্যন্ত যাহা আওয়ামী লীগের জন্য 5 বছর, তাহা আপনার জন্য, যাহা আওয়ামী লীগের জন্য 15 বছর, তাহা আপনার জন্য 5 বছর নাও হতে পারে।